আংশিক সত্য পুরো মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। তামিম মুশফিক মাহমুদুল্লাহ নিয়ে এই মুহূর্তে ভাইরাল ইস্যুটি আসলে কি সত্যি? নারী আম্পায়ার দেখে খেলতে রাজি হননি, এই অভিযোগে কাঠ গড়ায় মুশফিক মাহমুদুল্লাহরা। কিন্তু এ নিয়ে প্রকাশিত অন্তত 3টি নিউজ পড়লাম। নিউজের ভেতরে কোথাও সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই যে এই 3 জন খেলোয়াড় রাজি হননি খেলতে। আসলে কি ঘটেছে? 25শে এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংকের ম্যাচ ছিল, যে ম্যাচের দায়িত্বে ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার সাথীরা জাকির জেসি। মূলত 2 ক্লাবের কর্মকর্তা এবং কিছু ক্রিকেটার জেসিকে আম্পায়ার হিসেবে চাচ্ছিলেন না, কিন্তু এদের মধ্যে মুশফিক মাহমুদুল্লাহ কিংবা তামিম ছিলেন, এটা কোনো নিউজে এখন পর্যন্ত প্রচার হয়নি। তাহলে কেন এমনটি করছে ইন্ডিপেন্ডেন্স নিউজ? শিরোনামে দেয়া হয়েছে 3 জনকে ধরে। আমি ইন্ডিপেন্ডেন্স টিভির স্ক্রিনশটটা ভাইরাল হতে দেখেছি। তাদের শিরোনাম ভালো করে খেয়াল করুন। খেলতে চাননি তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর দল। শিরোনামে এই 3 খেলোয়াড়ের নাম ব্যবহার করতেই বিভ্রান্তির সুযোগ তৈরি হয়েছে। তাহলে এমন শিরোনাম কেন? বেশি হিট করার জন্য কি? এমন অভিযোগ আপনি তুলতেই পারেন এই একটি জাতীয় চ্যানেলের বিরুদ্ধে। বাংলাদেশের টিভি চ্যানেল এতদিন টি স্পোর্টস, জিটিভি কিংবা যে কোনো খেলার চ্যানেল আমরা জানতাম যে তারা একদম সত্যি নিউজটাই তুলে নিয়ে আসে। কিন্তু জাতীয় চ্যানেল হিসাবে ইন্ডিপেন্ডেন্স টিভি আসলে কি চাচ্ছে, বা মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করার জন্য, বা মানুষের ভিতরে একটা শিরোনাম তৈরি করার জন্য যেটি করছে সেটি সত্যি অনৈতিক এবং মানুষের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।